আল্লাহ তুই দেখিস, চুলদাড়ি কেটে দেওয়ার এই জুলুম কে থামাবে? বাজারের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন গ্রাম বাংলার এক সাধারণ ফকির। লোকজন তাকে হালিম ফকির নামে চিনতেন। হঠাৎ ৩-৪ জন পুরুষ তাকে ধরে পাশের দিকে টেনে নিয়ে বসিয়ে দেন। মাটিতে ধরে বাড়তি বল প্রয়োগ করে কাঁচি বা ট্রিমারের সাহায্যে তার গোঁফ চুল কেটে দেওয়া শুরু করে। বৃদ্ধটির হাত হাঁটুর কাছে বেঁধে দেওয়া প্রচেষ্টা করলে ছাড়াতে পারেননি। একসময় তিনি আর তারা কপটতার শব্দ নয়, নিঃশব্দ কণ্ঠে বললেন, আল্লাহ তুই দেখিস। এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কে মুহূর্তেই এবং নিন্দা বিক্ষোভের স্রোত ওঠে। আসলে এই ঘটনা ঘটেছে অনেক আগে, কিন্তু সম্প্রতি ভিডিওটা সোশ্যাল নেটওয়ার্কে আসে। আর এটা যদি সামাজিক মাধ্যমে না আসতো, এটার কোনো বিচার হতো না বা এটা জনসমক্ষ কেউ জানতো না। সরকার তো এটার বিচার এখনও করে নাই। তখন নিশ্চয়ই অনেকে এটার প্রতিবাদ করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারে নাই। তো এটা যে কোনো নতুন ঘটনা বাংলাদেশে তা না। ছবিতে যারা এই অপকর্মটা করছে তাদের দেখে আমার মনে হচ্ছে না এটা বাংলাদেশের কোনো মানুষ। দুজনকে তো সম্পূর্ণ পাকিস্তানের মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এই ৩ জনকে আমি জানি না। এরা যে কোনো সাধারণ এদের মানবিক কোনো গুণ আছে বলে আমার মনে হয় না। এবং যে পোশাক তারা পরেছে সেটা আমরা দেখেছি আফগানিস্তানের তালেবানরা এই ধরনের পোশাক পরে, এবং যারা হিংস্র জঙ্গি তারা এই ধরনের পোশাকগুলো পরে। বাংলাদেশে একসময় এই সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এখন আবার স্বাভাবিকভাবে তারা চলে এসছে জনসমক্ষে এবং বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এর আগে আপনারা দেখেছেন তারা অনেকগুলো মাজার ভেঙেছে। এটার কোনো হিসাব আছে কিনা জানি না। কয়েকশো মাজার তো এর মধ্যে ভাঙ্গা হয়েছে এবং হচ্ছে অলরেডি। এবং শুধুমাত্র যে মাজার ইসলাম এই সমস্ত ধর্মান্ধ গোষ্ঠী বাংলাদেশের মানুষের উপর এখন নানা রকম ভাবে নির্যাতন করছে। তো আমার মনে হচ্ছে এটা একটা আফগানিস্তানের মতো অবস্থা বাংলাদেশে বিরাজ করছে, এবং সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরং মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর মতো ঘটনা এখন বেড়েই চলেছে। এগুলোর বিরুদ্ধে যেহেতু সরকার তেমন একটা ব্যবস্থা নিচ্ছে না বা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা করছে না, বাংলাদেশের মানুষকে এগুলোর জন্য এগিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ সবসময় সাহসী ভূমিকা পালন করেছে, বারে বারে ইতিহাস সেটা প্রমাণ করে। বাংলাদেশে বহুকাল ধরে ভবঘুরে ফকির বা পাগল বেশে যারা থাকেন বা সাধু সন্ন্যাসী, এরা আমাদের গ্রামীণ সমাজের সাথে তাল মিলিয়ে চলেন বহুকাল ধরে। এটা আমাদের সংস্কৃতির একটা অংশ এবং এই সংস্কৃতির সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত। কিন্তু হঠাৎ করে এক ধরনের ধর্মান্ধ গোষ্ঠী, আসলে ধর্ম ব্যবসায়ী, এরা ইসলাম ধর্ম রক্ষার নামে নানান অপকর্ম করে চলেছে, আর তাদের শিকার এই সমস্ত নিরীহ মানুষগুলা। ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করছে, যারা ব্যবসা করছে, এদের হাত থেকেও বাংলাদেশকে রক্ষা করতে হবে। আর সেটা রক্ষা করতে পারে একমাত্র সাধারণ মানুষ। একসময় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর বাংলাদেশের মানুষের ভরসা ছিল, তাদেরকে বিশ্বাস করত। এখন মনে হয় না আর এই সমস্ত ছাত্রদেরকে সাধারণ মানুষ বিশ্বাস করে। এখন সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এই সমস্ত নিরীহ মানুষদেরকে রক্ষা করার জন্য। আজ এখানে রাখছি। এ ব্যাপারে আপনার কোনো কমেন্টস বা মতামত থাকলে নিচে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।